হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, ভালো থাকার মন্ত্র বলছেন, অ্যাফার্মেশন বলছেন। আর আমি খুব ভালো আছি, দারুণ আছি। আজকে এমন একটা টপিক নিয়ে চলে এসেছি, আমার মনে হয় এই টপিকটা সবার কাজে লাগবে। যদি কাজে লাগাতে পারেন, যদি একটু বুঝতে পারেন আমার কথাগুলো, কারণ আমি আজকে যে কথাগুলো বলবো হয়তো অনেক জটিল লাগবে, কিন্তু বারবার এই ভিডিওটাকে শুনুন, দেখবেন হয়তো আপনার খোলাসা হয়ে গেছে কি বলতে চেয়েছি আমি। কারণ যারা এনার্জি সায়েন্সে আছেন তারা তো আমার এই কথাগুলো বুঝতে পারবেন, তবে যারা সবে সবে এনার্জি সায়েন্সে এসেছেন তাদের একটু কমপ্লিকেটেড লাগবে। যারা একদম এনার্জি সায়েন্সে আসেননি তাদের কাছে এটা অবাক লাগবে, কিন্তু বিশ্বাস করুন এটাই রিয়েলিটি, এটাই ইউনিভার্সাল সিস্টেম, এটাই ন্যাচারাল সিস্টেম, এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সিস্টেম। আমরা সিস্টেমটাকে বুঝতে চাই না, তাই আজকে আমাদের সঙ্গে এটাই হচ্ছে। বন্ধুরা, আমার কাজ হলো জগৎ কল্যাণ করা। কিভাবে করব? একটা মানুষ জগৎ কল্যাণ অনেক রকমভাবে করতে পারে। আমি ইউটিউবের মাধ্যমে করছি, কেউ কোনো মানুষকে হেল্প করে করবে, কোনো রকম টাকা পয়সা দিয়ে হতে পারে, কাউকে কোনো ইনফরমেশান দিয়ে হতে পারে, জামা কাপড় দিয়ে হতে পারে, খাবার দিয়ে হতে পারে। অনেক রকম রাস্তা আছে সেবা করে জগৎ কল্যাণের জন্য। আমি জগৎ কল্যাণ এইভাবেই বেছে নিয়েছি, এবং এছাড়া আমি ট্রেনিংয়ের মাধ্যমেও জগৎ কল্যাণ করিয়ে থাকি। মানুষের আত্মাকে জাগাতে যতটুকু পারি, আমার দ্বারাই ইউনিভার্স যতখানি ক্ষমতা দিয়েছেন আমি শুধু সেটুকুই ইউজ করছি। কারণ আই এম নাথিং, আমার মধ্যে কিছু নেই। ইউনিভার্স এবং আমার গুরুদের দয়ায় যতটুকু আমার মধ্যে এসেছে, যতটুকু আমি বুঝতে পেরেছি, যতটুকু জ্ঞান লাভ করতে পেরেছি, সেখান থেকেই আজকে আমার এই ভিডিও। এবং অনেক মানুষকে দেখছি যেন কত অসহায়, মৃত্যুপুরীতে পড়ে আছে, বাঁচবার জন্য ছটফট করছে। আমার কথাগুলো অনেক জটিল লাগলেও ধীরে ধীরে আপনারা এই জটিলতা কাটাতে পারবেন। আজকে বলবো কর্ম কীরকমভাবে ক্রিয়েট হয়। দেখুন, এক কথায় কর্ম কিভাবে ক্রিয়েট হয় এটা আমি বলতে পারবো না একটা ভিডিওর মধ্যে। কর্ম বিষয়ে বোঝাতে গেলে অনেক চ্যাপ্টার পড়াতে হবে এবং তাতে থাকবে অনেক কিছু আলোচনা। মোটামুটি আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, একটা পরিবারে এরকম কোনো মানুষ থাকে যারা শুধুমাত্র শুয়ে যায়, যারা বলতে পারে না মুখে কিছু। তাকে কেউ বকা দিচ্ছে ছোটোবেলা থেকেই, হয়তো বাবা মা খুব বকা দিচ্ছে যে তুই কেন এটা করেছিস। হয়তো সে সেটা করেনি বা কোনোভাবে হয়ে গেছে, সে সেটা বলতে পারলো না, বোঝাতে পারলো না। বা হোমওয়ার্কটা কেন করেনি, স্কুলের টিচার বকা দিচ্ছে। হয়তো বা সে বাড়ি ছিল না, বা তার রুমের মধ্যে টিচার ছিল না, বা তার মা বা পেরেন্টস তাকে হেল্প করেনি কোনো কারণে। সে সেটা টিচারকে বলতেই পারলো না যে কেন আমি হোমওয়ার্ক করিনি। বা কেউ তাকে বকছে, হয়তো অন্যায় শুধু করেই ফেলেছে, যে এটা বলতে পারো না আমি আর করবো না, বাবাকে একটা চান্স দেয়া হোক। শুধু চুপচাপ থাকে, কিছু বলতে পারে না। এ তো ছোটোবেলার ঘটনা। এইভাবে সে বড় হয়, তার স্বভাবটাই হয়ে গেছে কারোর মুখের ওপর কিছু না বলা, শুধু ভাবে চুপ থাকি, যদি বললে আরও বকা দেয়। যখন আরও বড় হয় তখন সে বোঝে কি আমি যদি বলি তাহলে আরও অশান্তি হবে, চুপ থাকাটাই শ্রেয়। আমি এখানে কিন্তু ঝগড়া করতে বলছি না যে কথার পৃষ্ঠে কথা বলো, এরকম নয়। বোঝাবারও টেকনিক আছে, কিন্তু হয়তো সেই সময় হলো না বলা, কারণ একটা সামনের মানুষটা ভীষণ রেগে আছে, সেই সময় বলা হলো না। কিন্তু যখন সেই সিচুয়েশনটা ঠান্ডা হবে তখন কিন্তু এই কথাগুলো বলা উচিত ছিল। কিন্তু অনেক মানুষ আছে শুধু ভিতরে কথা রেখে দেয়, হয়তো বলবো বলবো করে বলাই হয় না, বা বলতে আসে কিন্তু বলতে পারে না, আবার চলে যায়। মনে মনে ভাবে কিভাবে বলবো, যদি কিছু ভাবে, যদি কিছু মনে করে, যদি আবার প্রবলেম হয়, যদি আবার এটা নিয়ে কোনো ক্যাচাল হয়, কোনো অশান্তি হয়, হচ্ছে বাবা থাক,
আমার মনের ভেতরেই থাক, আমার যা কষ্ট হয় হোক। হয়তো দুঃখ পেলে সে লুকিয়ে কাঁদতে শুরু করে, কিন্তু কখনো সে ভেতর থেকে সেই কথাগুলো বলতে পারে না। ইউনিভার্স কিন্তু এটা কখনোই চায় না। ইউনিভার্স প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে সবাইকে আলাদা আলাদা ফ্রিডমভাবে বাঁচতে। সবার সঙ্গে থাকো, কিন্তু নিজের কোয়ালিটিটাকে চেনো, নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, নিজেকে কোনো জায়গায় বোকাশোকাভাবে রেখো না, এবং কোথাও কোনো দাগ করিয়ে রেখো না। দাগ করিয়ে মানে ধরুন আপনি অন্যায় করেননি, তবুও আপনাকে বকাঝকা পেতে হলো, আপনি ওখানে ক্লিয়ার করলেন না যে আমি এই অন্যায়টা আমি কিন্তু করিনি, এই সিচুয়েশনটা এইভাবে হয়েছিল, যেখানে ক্লিয়ার করতে পারছে না একটা মানুষ। ইউনিভার্স এটা চায় না, কখনোই চায় না। ইউনিভার্স বলছে সবার মধ্যে পরমাত্মার বাস। তো এখানে সবাই সুন্দরভাবে বাঁচো, সোজাভাবে বাঁচো, সম্মান নিয়ে বাঁচো, ভালোবাসা নিয়ে বাঁচো, নিজেকে সম্মান করতে শেখো, নিজেকে ফ্রিডম করো, কারোর সঙ্গে জড়িয়ে রেখো না। কিন্তু হায় রে মূর্খ আমরা মানুষের দল, যখনই এই পৃথিবীতে আমরা আসি একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে আমরা শুধু জড়িয়েই পড়ি, ভুলেই যাই আমরা কী জন্যে এসেছি এই পৃথিবীতে, কি করব বলে এসেছি, কি কাজ আমার ছিল। তো যখন মানুষ বলা কমিয়ে দেয়, ভেতরে সব সময় কথা চেপে রাখে, তা ইউনিভার্স তাদেরকে ট্রিগার করে। কিভাবে ট্রিগার করে? তাদের প্রথমত থ্রোট চক্র ব্লকেজ করিয়ে দেয়, একটুখানি ব্লকেজ করে। থ্রোট চক্র মানে গলার কাছে আমাদের একটা চক্র আছে, সেই চক্রকে ব্লকেজ করিয়ে দেয়। সেই মানুষটা কিছু দিনের মধ্যেই, কিছু মাসের মধ্যেই বা কিছু বছরের মধ্যেই গলার মধ্যে সর্দি জমতে শুরু করবে। সেই কথা বলতে বলতেই সবসময় এইরকম একটা আওয়াজ করবে, এইরকমভাবে গলার মধ্যে তার একটা সর্দি জাম হয়ে থাকবে। এটা ট্রিগার করছে ইউনিভার্স যে তুমি কিছু পাস করো, তোমার ভেতরে যে কথাগুলো আছে সেগুলোকে বাইরে বের করো। কিন্তু হায়রে আমরা বোকাশোকা মানুষ, ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেও পারি না, সে যে কি ইঙ্গিত করছে আমরা বুঝতেও পারি না, খেয়াল করি না। এইভাবে সেই মতো মানুষটা সেই একই সেম প্রসেসে চলতে থাকে। তখন তাকে কি দেয়া হয়? ধীরে ধীরে তার গলার মধ্যে চুলকানি শুরু হয়, অনেক রকম ঠান্ডা লাগাজনিত প্রবলেম শুরু হয়, টনসিল বাড়ে, গলার প্রবলেমে সে ভুগতেই থাকে। তবুও আমরা ধ্যান দিই না কেন এটা হচ্ছে আমাদের সঙ্গে। আমরা বলি ঠান্ডা লেগে হয়েছে, কিন্তু বারবার সে এই প্রবলেমে ভুগছে। কি ঠান্ডাকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, ট্রিগার করেই যায় ইউনিভার্সে। তুমি বলো, তোমার ভেতর থেকে হালকা হও, খালি করো। কিন্তু সেই ব্যক্তি বুঝতেও পারে না, কারণ এই পৃথিবীতে এসে মায়ার বন্ধনে সব কিছু যেন ভুলে গেছে। কি করতে এসেছে? তার সোল মুক্ত করতে এসেছে, সে ভুলেই গেছে। এরপর ইউনিভার্স কিন্তু আরও ট্রিগার করে। ট্রিগার থাইরয়েড নে এবারে বোঝ, কারণ ইউনিভার্সের ডান্ডা ধীরে ধীরে বাড়তেই থাকে। থাইরয়েড এসে যায়। থাইরয়েড কিভাবে হলো না হলো, টেস্ট হলো, সব কিছু হলো, চলো সারা জীবন মেডিসিন নাও, ডক্টর এটাই বলে দেবে সারা জীবন মেডিসিন নিতে হবে। থাইরয়েড যখনই হয়ে গেল, সে তখনও কিন্তু চুপ হয়ে আছে, তার মধ্যে সেই গুণটা তখনও আছে, সেই চুপ করে থাকা, নিজেকে ওপেনিং হতে পারে না ঠিকভাবে। ইউনিভার্স এত কিছু ট্রিগার করছে, তবুও সে বুঝতেও পারছে না তার সঙ্গে কেন এরকম হচ্ছে। যদি তার এজ তখনও থাকে, তার আয়ু তখনও থাকে, তাহলে কি করে? তাকে এমন একটা কানেকশানে এনে দেয় যে সবসময় তার নিয়ে নিন্দে করবে, আলোচনা করবে, তাকে দেখলেই গালি দেবে, এরকম একটা পজিশানে তাকে ফেলে দেয় সেই মানুষটাকে। তার অ্যারাউন্ডের কোনো রিলেটিভস হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার বাচ্চা কাচ্চা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যাচ্ছে তাইভাবে তাকে অপমান করতে পারে সব সময়। এটা ইউনিভার্স করছে যে দেখো তোমাকে এত কিছু বলছে, তুমি কিছু বলো। কিন্তু হায়রে সেই মানুষ চুপচাপ হয়ে থাকে। এর জন্যই চুপ থাকাটাই কাজ। বুঝতেও পারে না যে কেন আমার সঙ্গে এটা হচ্ছে, ভাবতেও শেখেনি কেন এত কষ্ট পাচ্ছে সে, কেন কিছু বলবো করে আর বলা হয়ে উঠছে না, কেন বলতে পারছে না। এইরকমভাবে যখন
তার লাইফ চলে, সে বলতেই পারছে না, তার ভিতরে পড়ে আছে অনেক ফাইলস জমা হয়ে পড়ে আছে, সেখান থেকে শুধুমাত্র যন্ত্রণা পাচ্ছে, একা একা ঘুমড়ে কাঁদছে, অন্ধকার ঘরে চুপচাপ বসে থাকে, তবু কাউকে কিছু বলে না। এইভাবে যদি তার লাস্ট স্টেজ চলে আসে, তার যদি তার এজ কমপ্লিট হয়ে যায়, তাহলে সে মারা যায়। যখন তার সোল আবার ফিরে যায় সেই ইউনিভার্সের কাছে, ইউনিভার্স বলবে এত কিছু ট্রিগার করলাম, তুমি বুঝতে পারলে না যে কেন তোমার সঙ্গে এরকম করা হলো, তুমি কেন ফ্রি হতে পারলে না। ফ্রিডম, প্রত্যেকটা সোল কিন্তু ফ্রিডম হতে আসে এই পৃথিবীতে। কিছু লেসন শেখে, লেসন শেখার পর ফ্রিডম হয়। সেই লেসনটা এই কারণেই শেখানো হয়, কিন্তু মানুষ, সাধারণ মানুষ আমরা বুঝতেও পারি না। যখন সে ওপরে চলে যায়, ইউনিভার্সে চলে যায়, তার সোলকে তখন আবার পাঠানো হয়, যাও তুমি যে কাজের জন্য গিয়েছিলে তার ডবল তোমার এবারে কষ্ট মিলবে, তা নাহলে তুমি কিন্তু বুঝতেও পারবে না। সেই সোলকে আবার সেই কাজের সঙ্গে পাঠানো তো হয়, কিন্তু তার আগে সোল কন্ট্রাক্ট করিয়ে নেওয়া হয় সেখানে, সোল টু সোল কন্ট্রাক্ট। কারণ অনেক পেন্ডিং ওয়ার্ক বাকি রয়ে গেছে, কত মানুষ তাকে ছোট বড় কথা বলেছে, কত অপমান করেছে, কত কি করেছে। ঠিক যেরকম নাট্যমঞ্চে যখন আমরা নাটক দেখি, সেখানে কত রকমের ক্যারেক্টার থাকে, রাজা রানী, সৈন্য সেনাপতি, রাজকুমার, এছাড়া রাজকুমারী, কত মানুষ থাকে যেরকম ক্যারেক্টার। ঠিক সেরকমভাবে আমরা সোল কন্ট্রাক্ট করিয়ে নিই, সোলেদের সঙ্গে কন্ট্রাক্ট করি যে তুমি আমার লাইফে এই হয়ে এসো, ভাই হয়ে এসো, বোন হয়ে এসো, বা মা হয়ে এসো, বা বাবা হয়ে এসো। এরকম আমরা কিছু মানুষকে নিজের অ্যারাউন্ডে সোল কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়ে সেখান থেকে তারপর আমরা জন্মের উদ্দেশ্যে কিন্তু বেরোই। জন্ম আমরা নিজেরাই সিলেক্ট করি কীরকম গর্ভ আমরা নেব, চয়েস কিন্তু আমাদেরই থাকে, আমরা এসে ভুলে যাই সেটা। তো যখন পৃথিবীতে আসা হয়, সেই সোল কন্ট্রাক্ট করে যখন এখানে আসা হয়, ধীরে ধীরে টাইম ওয়াইজ একটা করে পার্সন আমাদের সঙ্গে মেলে, যাদের সঙ্গে আমরা সোল কন্ট্রাক্ট করেছিলাম তারা ঠিক সময়ে সময়ে, ঠিক এজে, কখনো 20 বছর পর, কখনো 10 বছর পর একজন একজন করে আমাদের সঙ্গে কিন্তু ট্রিগার করবে। কি ট্রিগার করবে? অত্যাচার করবে। কেউ হাজব্যান্ড রূপে আসবে, কেউ ওয়াইফ রূপে আসবে। কোনো শাশুড়ি এমন শাশুড়ি হবে সবসময় সেই বৌমাকে জ্বালাবে, বা কোনো ননদ এত জ্বালাবে যেখানে বৌমা টিকতেও পারবে না। সে তখন ভাবে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। কারণ ওই যে তার আগের জন্মে সে কাজ করতে পারেনি, পেন্ডিং ছিল, এবং সেটা সে ওই ট্রিগার না করলে ওখান থেকে বেরোতে পারবে না। তাই আগের থেকেই সোল কন্ট্রাক্ট করে এসেছে যে তুমি আমাকে এইভাবে জ্বালাতন করবে, তাহলে কিন্তু আমি কর্মটা ক্লিন করতে পারবো। কিন্তু হায় রে এই পৃথিবীর মানুষ, এই মৃত দুনিয়ায় এসে সব কিছু যেন ভুলে যায় কি জন্যে এই পৃথিবীতে এসেছে। তারা বুঝতেই পারে না, শুধু ভাবে আমার ভাগ্য কেন এরকম, কেন আমার হাজব্যান্ড আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, কেন আমাকে দেখতে পারছে না, কেন ডিভোর্স করিয়ে দিল, কেন অন্য রিলেশনশিপে আছে, হাজব্যান্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, বা আমার ছেলে আমার সঙ্গে কেন এরকম করছে, আমার মেয়ে আমার সঙ্গে কেন দুর্ব্যবহার করছে, যার জন্য এত কিছু করলাম, আজকে কেন আমার সঙ্গে এত দুর্ব্যবহার করছে যেন আমি ওর কেউ নই। কেন কেন শাশুড়ি আমাকে দেখতেও পারছে না, কেন আমার বিরুদ্ধে এইভাবে কথা বলছে, কেন আমাকে এত ট্রিগার করছে, কেন দুটো পেট ভরে খেতেও দিচ্ছে না, আমি কি এতটাই খারাপ কপাল করেছি। সে শুধু এইভাবেই বোঝে, কিন্তু এটা বোঝে না যে আমার সোল কন্ট্রাক্ট ছিল এদের সঙ্গে, তাই আমি এই লোকেশানে এসেছি। নিজের হাতে এই মানুষটা নিয়ে ভাবতে থাকে যে আমি কি করব, আমি কি করব, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। এই মানুষটা তখন কি করে, উল্টো পথে যায়, সুইসাইড কেসে যায়, ভাবে আমি আর বেঁচে থেকে কী লাভ, আমি এই জীবন থেকে বিদায় নিলে আমি মনে হয় ভালো থাকবো। কারণ এর মনেই নেই যে সোল কন্ট্রাক্ট করে এসেছে কর্মিক ক্লিন করার জন্য। সে উল্টো দিকে তখন চলতে শুরু করে, কারণ এই পৃথিবীটা তো হচ্ছে মায়ার বন্ধন, এখানে মানুষ শুধুমাত্র ভুলতেই থাকে, মায়ার বন্ধনে জড়িয়ে যায়। যখন নিজের হাতে সব কিছু বিচার করতে শেখে মানুষ, তখন ইউনিভার্স কোনো রকম সাহায্য করে না।
ইউনিভার্স শুধু ওপর থেকে ট্রিগার করে, আরও বেশি বেশি ট্রিগার করে, এমন এমন মানুষকে সময় সময় তার কাছে এনে দেয়, আরও বেশি অত্যাচারিত হয়। সে তখন ভাবে আমার কোনো দিকটায় কেন শান্তি নেই, না স্বামী ভালো, না ওয়াইফ ভালো, না শাশুড়ি ভালো, না ননদ ভালো, না নিজের মা বাবা ভালো, না নিজের ফ্রেন্ড সার্কেলের কেউ ভালো, কিন্তু একটা মানুষ থাকবে যে ওকে পথ দেখাবে, এটাই ইউনিভার্স পাঠায়। একটা মানুষ, দুটো মানুষ তার অ্যারাউন্ডে ভালো থাকবে যে ওকে বুঝবে, কিন্তু কোনো রাস্তা থাকবে না, হয়তো বুঝতেই চাইবে না, বুঝতেই পারবে না। এইভাবে চলে তার জীবন। যদি সেই সময় ইনটিউশন পাওয়ার, সবার মধ্যে ইনটিউশন পাওয়ার আছে, ইনটিউশন পাওয়ারের মধ্যে যদি কিছু আসে যে ইউনিভার্সে স্যারেন্ডার করো, তাহলে এই মানুষটা কীভাবে বেঁচে যাবে। দেখুন, যদি বলে হে ইউনিভার্স, বা যে ধর্মেই হোক, হে প্রভু, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আমি জানি না আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, আমি কি কর্ম করতে এসেছি, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে কিছু আশার আলো দেখাও, আমি কি করব, আমার সব জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ইউনিভার্স তখন কি করবে, তার জন্য একজন দূত পাঠায়। সে ফ্রেন্ড হিসাবে হতে পারে, সে গুরু হিসাবে হতে পারে, টিচার হিসাবে হতে পারে, কোনো ভালো একটা মানুষকে পাঠাবে তার লাইফে। সে তখন তাকে স্পিরিচুয়ালিটির কোনো পথ দেখাবে যে তুমি এইভাবে এটা করো, করলে কিন্তু তুমি ক্লিন হতে পারবে। যদি স্যারেন্ডার করে এই মানুষটা ইউনিভার্সের ওপর, যদি নিজের হাতে নিয়ে থাকে, তাহলে আবার সেই কার্মিক বন্ধনে জ্বলছে পুড়ছে, জ্বলছে পুড়ছে, শেষ হয়ে যাচ্ছে, হয়তো বা মৃত্যুও চলে এলো। এর পরের জন্ম যখন হবে তখন কিন্তু আরও ট্রিগার এমন একটা জায়গায় জন্ম দেবে যেখানে শুধু ছেঁড়াছেড়ি করবে এই মানুষটাকে নিয়ে। তো ইউনিভার্স বলছে কি, কর্ম আমরা প্রত্যেক দিন ক্রিয়েট করছি, সেই কর্মকে প্রত্যেক দিন ক্লিন করো। যদি ক্লিন না করতে পারো, যদি অমনিই চলো, তোমার যে একটা ফ্লোতে, সেই ফ্লোতে যদি চলতে থাকো, তাহলে তোমাকেই এই বোঝা নিতে হবে। কিন্তু তোমার সোল পিওর সোল, প্রত্যেকটা মানুষের সোল পিওর সোল, প্রত্যেকটা মানুষের সোল ফ্রিডম চায়, তারা কম্প্রোমাইজ চায় না, কোনো সোল কম্প্রোমাইজ চায় না, শুধু ফ্রিডম, মুক্তি চায়, জীবন মুক্তি, বেঁচে থেকেও মুক্তি। সবার প্রতি কর্তব্য করব, কিন্তু সবার থেকে ডিট্যাচ থেকে, ইমোশনাল নয়। আমাদের কাজ হলো, আমরা বেশিরভাগ সময়, বেশিরভাগ মানুষ 99.9 মানুষ ইমোশনাল হয়ে যাই আমাদের পরিবারের জন্য। কিন্তু মনে রাখবেন, এই জগতে, এই দুনিয়ায় কেউ কারণ নয়। জাগতে রহো, প্রতিটা সোলকে বলছি, জাগতে রহো, কেউ কারণ নয়। তোমার যতটুকু কর্তব্য ততটুকু করো, নিজের সোলের সঙ্গে থাকো, সোল কন্ট্রাক্ট কি করে সেটা বোঝার চেষ্টা করো, যে আমি কি জন্য এই পৃথিবীতে এলাম, কত দিনের কন্ট্রাক্ট করে এসেছি, সেটা বোঝার চেষ্টা করুন। হয়তোবা আজ ভালো আছেন, কাল আমাদের চলে যেতে হবে, আমরা কেউই জানি না, তবে পেন্ডিং ওয়ার্ক আমাদের খুব তাড়াতাড়ি করাই ভালো। এবারে বলবো, এটা হলো কর্ম কিভাবে ক্রিয়েট হয়, মোটামুটি একটা আপনাদের আন্দাজ দিলাম। কর্ম ক্রিয়েটের আরও অনেক বিশদ ব্যাখ্যা আছে। যারা স্পিরিচুয়ালিটির কোর্স করেন আমার কাছে, তাদেরকে সুন্দরভাবে বোঝানো হয়। ইউটিউবের মাধ্যমে এত কিছু ইনফরমেশান আমি যতটা পারি দিয়ে দিই, কিন্তু নাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো আমার ভিডিও দেখবেন সবসময় একটু বড় হয়, আমি বুঝিয়ে বলার চেষ্টা করি। অনেকেই পছন্দ করেন না যে বড় ভিডিও, কিন্তু আমি যে সাবজেক্টগুলোর বিষয়ে আলোচনা করি সেগুলো শুধু বলতেই থাকি, থামতে চায় না, মন চায় না থামি, আমি আরও বলি। তো মোটামুটি এখানে কর্ম কিভাবে আমরা ক্রিয়েট করি, বা কর্মের জ্বালায় আমরা কিভাবে জ্বলে পুড়ে মরি। কর্ম ক্রিয়েট তো অনেক সময় অনেক রকমভাবে হয়। তো কর্মের বন্ধনে যখন আমরা পড়ে যাই, সেখান থেকে আমাদের কিভাবে আমরা ট্রিগারে পড়ি সেটা বললাম। কর্ম কিভাবে ক্লিন করবেন, কর্ম এইভাবেই ক্লিন করবেন। যদি দেখেন যে আপনাকে কোনো মানুষ ভীষণ ট্রিগার করছে, খুব কষ্ট দিচ্ছে, খুব জ্বালাতন করছে, যেখান থেকে আপনি আর পেরে উঠছেন না, তখন কি করবেন, তখন হাত জোড় করে একলা কোনো শান্ত জায়গায় বসে সেই মানুষটাকে কল্পনা করুন এবং বলুন যে আপনি আমার জীবনে এসে যে রোল প্লে করেছেন,
আমাকে যে দুঃখ দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আমি সেখান থেকে যে পেন পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, ছটফট করেছি, নিজেকে রিয়েলাইজ করেছি, এবং আগের যতগুলো জন্মে যদি আমার সঙ্গে সোল কন্ট্রাক্টে আপনি ছিলেন, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে ট্রিগার করার জন্য, আমার সোলকে মুক্ত করার জন্য, আমাকে পেন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি সোল কন্ট্রাক্ট আপনার সঙ্গে করেছিলাম বিগত হয়তো কয়েক জন্ম ধরে, বা এক জন্ম আমি ঠিক জানি না, তবে যে কোনো জন্মতে, যতগুলো জন্মতে আপনার সঙ্গে আমার যে সোল কন্ট্রাক্ট হয়েছিল, আমি আজকে সেই কন্ট্রাক্ট আমি ব্রেক করলাম। বুঝতে পারছেন? আমি ব্রেক করলাম আপনার সঙ্গে। আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে লেসন শেখাবার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, আমাকে এই সিচুয়েশানে এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আপনার সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট ব্রেক করে দিলাম। আমি আমার মতো থাকব, আপনি আপনার মতন থাকুন। আমাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। এবং পরমাত্মাকে, পরমেশ্বরকে সহায় রেখে বলুন, হে পরমেশ্বর, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি যাকেই বিশ্বাস করেন, আমি আপনাকে সাক্ষী রেখে এই সোল কন্ট্রাক্ট করেছিলাম, আর আপনাকেই সাক্ষী রেখে এই সোল কন্ট্রাক্ট আমি ব্রেক করলাম। এখন আমি ফ্রিডম। এইরকমভাবে আপনার লাইফে যে কোনো মানুষ যদি ভীষণ ট্রিগার করে, ভীষণ কষ্ট দেয়, তাহলে আপনারা আমার এই টেকনিক ইউজ করে দেখুন। আপনি যে সোল যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ছটফট করছেন, তাহলে ওখান থেকে আপনি মুক্ত পাবেন, আপনার যন্ত্রণা কষ্ট কমে যাবে। কিছুদিন করে দেখুন এই প্রে, আমি আরও কিছু প্রে নিয়ে আসবো অ্যাডভান্স লেভেলের, যাতে করে এই পৃথিবীতে অনেক মানুষ যন্ত্রণায় জ্বালায় পুড়ে মরছে, দিশা পাচ্ছে না। আমার মনে হয় আমার এই ভিডিওগুলো দেখে যারা অনুসরণ করবেন, তারা খুব তাড়াতাড়ি নিজেকে রিলিভ করতে পারবেন এবং নিজের কর্মগুলোকে রিলিজ করতে পারবেন এইভাবে। কারণ জানবেন, সবচেয়ে বেশি ট্রিগার করে আমাদের আপনজনেরা, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, এরাই হয় কার্মিক। তো কার্মিক আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে সব বলা সম্ভব নয়। এবারে বলে রাখি, এই প্রে কতদিন করবেন? যদি আপনার ভেতর থেকে ঠিকভাবে আসে, আপনি যদি রিয়েলাইজ করতে পারেন আজকে আমার এই ভিডিওর কথাগুলো, যদি ঠিকভাবে মন থেকে রিয়েলাইজ করতে পারেন আমি কি বলতে চাইছি, এবং আপনার প্রতি যদি ঈশ্বরের দয়া থাকে, আপনি যদি জেগে পড়েন, যদি ঘুমিয়ে থাকেন তাহলে হবে না, আপনি যদি জেগে পড়েন, সোল জাগৃত হতে থাকেন, তাহলে এই প্রে একদিন করলেই কাজ হবে। আর যদি মনে করেন যে না আমি আরও বেশ কিছুদিন করব, তাহলে করে যান এই প্রে। এই প্রে করতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 মিনিট লাগে। যদি বলেন আমার ভিডিওটা এত বড় হচ্ছে, আমি সব কিছু বোঝাবার জন্য এত বড় ভিডিওটা হলো, কিন্তু প্রেটা করতে মাত্র 5 মিনিট। তবে ইমোশনালি হয়ে আপনি 10 মিনিট 15 মিনিট সময় নিতে পারেন, বেশি বেশি করে করতে পারেন। এরকমভাবে আপনার লাইফে ধরুন 1 জন 2 জন 5 জন আছে, তো তাদেরকে প্রত্যেকে একজন একজন করে এইভাবে রিলিজ করুন আপনার কার্মিক থেকে, এবং ফিল করুন যখন তাকে কার্মিক মুক্ত করছেন, আপনার যে কার্মিক অ্যাকাউন্ট থেকে আপনি তাকে রিলিজ করছেন। এইভাবে ফিল করতে পারেন যে আপনার আঙুলটাকে একটা সিজার ভেবে বা একটা হাতে কাঁচি আছে, কর্ড কাট করছেন আপনার নাভির সঙ্গে, তার নাভিতে যে কর্ড জুড়ে আছে তার, সেটাকে কাট করে দিন। এটাও ফিল করতে পারেন যে দূরে চলে যাচ্ছে আপনাকে ব্লেসিংস করে। আবার আপনি কোনো পেপারেও সেটাকে ব্রেক করতে পারেন, যে কন্ট্রাক্ট ব্রেক, সেই কাগজটাকে পুড়িয়ে দিতে পারেন মনের কল্পনায়, সব মনের কল্পনায়, সত্যি সত্যি নয়, বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন, সব মনের কল্পনায় দেখতে থাকুন। তার সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট সাইন যা ছিল সব ব্রেক হয়ে গেল। এইভাবে কিছুদিন করুন এই প্রেটা,
চাই 5 মিনিট, চাই 10 মিনিট, চাই 15 মিনিট, আপনার ইমোশনাল যতক্ষণ থাকবে আপনি যতক্ষণ করতে পারবেন করুন না। এবং এটাকে 21 ডেজ, 1 মাস করুন। আপনার যে লাইফ দেখতে পাবেন ধীরে ধীরে কত হালকা হয়ে গেছে, কত লাইট হয়ে গেছে। এর রেজাল্ট কি আসবে? যে আপনাকে ট্রিগার করছিল, ধরুন আপনার ফ্যামিলি মেম্বার, তারা কোথায় যাবে, কোথায় চলে যাবে? ধরুন আপনার হাজব্যান্ড আপনাকে ট্রিগার করছিল, সে ধীরে ধীরে তার বিহেভিয়ার বদলে দেবে, কেউ কোথাও চলে যাবে না। অনেক দূরের মানুষ যদি হয় সে আপনার লাইফ থেকে চলে যেতে পারে, আবার থাকতেও পারে, কিন্তু বিহেভিয়ারগুলো বদলে যাবে। দেখতে পাবেন ধীরে ধীরে আপনার অ্যারাউন্ডের মানুষগুলো আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। তো বিশ্বাসের সঙ্গে করুন। ব্রহ্মাণ্ডের ল আমি আপনাদের বুঝিয়ে দিলাম, কিভাবে এনার্জি কাজ করে এবং কিভাবে কর্ম ক্রিয়েট আমি এখানে বোঝাইনি, কিন্তু কর্মের জ্বালা আমরা জ্বলে পুড়ে মরি এবং সেখান থেকে আমরা কিভাবে কার্মিককে রিলিজ করব। কার্মিক রিলিজ করার আরও অনেক ওয়ে আছে, বলছি না, স্পিরিচুয়ালিটিতে যারা আসেন তারা অনেক কিছু জানতে পারেন। আমার এই সুন্দর ছোট্ট নলেজ দিয়ে আমি চাই আপনারা যে কষ্ট পাচ্ছেন সেখান থেকে রিলিজ করুন নিজেদের কার্মিককে এবং সোলকে ফ্রিডম করুন। কতদিন গুমরে কাঁদবেন, কতদিন নিজেকে অন্ধকারে লুকিয়ে রাখবেন, কতদিন নিজেকে বোঝা বানিয়ে রাখবেন, নিজের কাছেই নিজের বোঝা, নিজেকেই মনে হয় না আমি নিয়ে বেড়াবো। তো সেখান থেকে ফ্রিডম। সোল সবসময় জানবেন খুব লাইট, হালকা হয় এবং সে ফ্রিডম থাকতে ভালোবাসে। সোলের কালার হলো পিওর হোয়াইট লাইট বা গোল্ডেন লাইট। সে কখনোই ব্ল্যাক হতে চায় না। যখন সোল ব্ল্যাক হয়ে যায় তখন তার লাইফে আসে অনেক দুর্গতি। আর মনে রাখবেন, যদি আমরা কন্ট্রাক্ট ব্রেক না করি, যদি নিজেদের কর্ম রিলিজ না করি, কই জন্ম তক नहीं छोड़ते हैं। বহু জন্ম আমাদের পিছা ছড়ে না, অনেক জন্ম আমাদের পিছে পিছে দৌড়ায়। আমরা যত জন্ম যাব তত আরও ক্রিটিক্যাল হতে থাকে। সেই জন্যই দেখবেন আমরা কত মানুষকে দেখতে পাই, বাচ্চা হলো তার মা মারা গেল, কিছুদিন পরে তার বাবা মারা গেল বা বাবা আর একটা বিয়ে করলো, সেই বাচ্চাটাকে কিভাবে কষ্ট পেতে হয়। আমরা শুধু দেখি বাচ্চাটার কি দোষ, ওকে কেন খেতে দিচ্ছে না, কেন একটা জামা দিচ্ছে না, কেন থাকতে দিচ্ছে না, কোথায় যাবে? বাচ্চাকে ভিক্ষে করানো হচ্ছে, হাত পা ভেঙে ভিক্ষে করানো হচ্ছে। অনেক সময় নিজের বাবা মাও বাচ্চাকে দেখতে পারে না, কথা বলে মরে গেলেই ভালো হতো। অনেক পেরেন্টস আছে, মিথ্যে নয় এই কথাগুলো, অনেক পেরেন্টস তার অনেক বাচ্চাকে দেখতে পারে না, এরকমও মুখে বলে কেন বেঁচে আছিস, মরে গেলে ভালো হতো। হয়তো আপনারা বলবেন কোনো পেরেন্টস বলতেই পারে না, আমি বলছি বলতে পারে। এরকম অনেক কেস আমি দেখেছি, বলতে পারে। জানবেন, কেউ কাউকে বলছে না, আমাদের কর্ম আমরা এইভাবে ক্রিয়েট করেছি। আমরা আজকে যে জ্বলে পুড়ে কোনো মানুষ যদি মরি, কেউ যদি ট্রিগার হয় শাশুড়ির কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, হাজব্যান্ডের কাছে, ওয়াইফের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, বৌমার কাছে, পড়শিদের কাছ থেকে, পাড়াপড়শিদের কাছ থেকে, জায়ের কাছ থেকে, ননদের কাছ থেকে, দেওরের কাছ থেকে, ভাসুরের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, টিচারের কাছ থেকে, গুরুর কাছ থেকে, তাহলে জানবেন সেই কর্মটা আমরাই ক্রিয়েট করেছি। এর জন্য কেউ দায়ী নয়, শুধু রোল প্লে করছে আদার্স পার্সন। সেই জন্যই বলছি জাগতে রহো, হামেশা জাগতে রহো, জেগে রহো। ইউনিভার্স কী বলছে, ব্রহ্মাণ্ড কী বলতে চাইছে, এনার্জির খেলা কীভাবে হচ্ছে, এনার্জির খেলাটাকে বুঝুন আর এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব। যদি মনে হয় ইয়োর চয়েস, আমি শুধু আপনাকে সালাহ দেবো যে ইউনিভার্সাল এনার্জিকে বুঝতে শিখুন আর জীবনটাকে সহজ করে নিন। আমি বলি না আমি খুব ভালো আছি, প্রবলেম তো আমাদের লাইফে আসবেই, কিন্তু কিভাবে স্কিপ করতে হয় সেই প্রবলেমকে তা আমি শিখে গেছি, তাই আমি ভালো আছি। আমাকে অনেক মানুষ কষ্ট দেয়, ভেবেছেন আমি স্পিরিচুয়ালিটিতে আছি বলে আমার কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই। আমাকে ট্রিগার পেতে হয়, কিন্তু আমি শিখে গেছি সেখান থেকে কিভাবে বেরোতে হয়, তাই আর কষ্ট হয় না। কষ্ট সবার জীবনে আছে, আমার আপনার সবার জীবনে আছে, কিন্তু সেখান থেকে যে বেরোতে পারে সেই হলো পিওর সোল এবং পাওয়ারফুল সোল। ইউনিভার্সের কাছে থাকুন,
তার সঙ্গে কথা বলুন। নিজের ভেতরে যে পরমাত্মার বাস, তার সঙ্গে কথা বলুন। একলা থাকার চেষ্টা করুন। জানবেন এ জগতে কেউ কারণ নয়, শুধু কন্ডিশন। তুমি আমাকে এটা দাও, তবে আমি এটা তোমাকে দেব। শুধু স্বার্থের দুনিয়া, কিন্তু আমরা মোহে পড়ে যাই। আমি বলছি না সংসার টংসার ত্যাগ করে দিয়ে চলে যান, কখনোই নয়। আপনার সংসার, আপনার ডিউটি সুন্দরভাবে পালন করুন। শুধু সময় দিন নিজেকে, একটু একটু করে সময় দিন, একটু একটু করে একা থাকার চেষ্টা করুন। সেই একাকিত্ব যেন আপনার বোঝা না মেনে যায়। একা থাকতেও ভালো লাগবে। ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হন। চোখ বন্ধ করে 5 মিনিট বসে দেখুন না, আপনার ঈশ্বর আল্লাহর সঙ্গে কথা বলে, নিজের ভেতরে কথা বলে ভাবতে শিখুন, কেন আমার সঙ্গে এরকম হলো, কি এমন ঘটনা। কখনো ভেবে দেখেছেন যে ছোটবেলা থেকে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটে ঘটে যাচ্ছে, কোনোদিন ভাবেননি? চোখ বন্ধ করে ভাবুন না, দেখুন রহস্যের জট খুলছে। কি আছে এই ব্রহ্মাণ্ডে, কি আছে এই ইউনিভার্সে, ব্রহ্মাণ্ডের ল কি? যতটুকু আমার নলেজে এসেছে আমি ততটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আগামী দিনে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের জাগাতে পারি এই ইউটিউবের মাধ্যমে। জেগে উঠুন, আর ঘুমাবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন।